কি বলবি বল। আশ্চর্য আব্বা, কানে তুলো গুজে রাখলি আমি কি বলবো আর আপনি কি শুনবেন? কি কানে তুলো দিয়ে রাখলে আমি কি বলবো আর আপনি কি শুনবেন? ও কি আর করবো রে মা, ওই আহিরের জ্বালায়। আব্বা, আস্তে, ক্যাসেট বন্ধ। ও কি আর করবো রে মা, ওই আহিরের জ্বালায় ভোরবেলা উঠে ওর ভ্যাবানি সঙ্গীত শুরু হয়। কানে তুলনা দিলি পরে ওর ভ্যাবা শুনতে শুনতে আমার কান দুটো ঠাসা হয়ে যাবে। আব্বা প্লিজ 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 কানে তুলো দেবেন না। আপনি যে প্রতিদিন এই ক্যাসেটের ভলিউম বানাই এইসব গান শোনেন, কান যদি আপনার ঠসা হয় এইসব গান শোনার জন্য। ক্যাসেটের গানে মধু, যত শুনবা তত মজা। এইটা ঠিক না আব্বা। মন দিয়ে আপনি আহির ভাইয়ের রাগ সঙ্গীত শোনার চেষ্টা করেন, দেখবেন মধু যদি থেকে থাকে তাহলে আহির ভাইয়ের রাগ সঙ্গীতই আছে। খবরদার চাঁদনি, আহিরের ভ্যাবানি সঙ্গীতরে তুমি বাজারজাত করার চেষ্টা করবা না। ওর ভ্যাবানি সঙ্গীতের জন্য সারা গ্রামের মানুষ অতিষ্ঠ। কি বলতে এসেছো বল। আব্বা, আপনি যে এত জোরে ভলিউম দিয়ে গান শুনতেছেন আমার পড়াশোনায় খুবই ডিস্টার্ব হচ্ছে। প্লিজ সাউন্ডটা একটু কমায় যদি গান শুনতেন। সেটা সম্ভব না। আহিরের যন্ত্রণা বন্ধ না হওয়া পর্যন্ত এই ক্যাসেটের ভলিউম কমানো সম্ভব না। তুমি কানে তুলো দিয়ে পড়াশোনা করতে যাও, যাও। আর তোমার মারে আমার নাস্তা রেডি করতে বল, যাও। রাগ সঙ্গীত, আসলেই রাগ সঙ্গীত। যে সঙ্গীত শুনলে পরে মানুষের মনে রাগের উদ্ভব হয় তাহাই হলো রাগ সঙ্গীত। আসসালামু আলাইকুম বড় মিয়া। ওয়ালাইকুম আসসালাম। শুনতেছেন, আহির তো আপনার লাস্ট ওয়ার্নিং ভায়োলেট করলো। আজও তো সে একইভাবে ভাবা যাচ্ছে, কি করবেন? আমার লাস্ট ওয়ার্নিং ভায়োলেট করেছে? তালি পরে আমি ওর শান্তি ভায়োলেট করব। এক কাজ করো মুমতাজ, গঞ্জে মাইকের দোকানে যে মাইক ভাড়া করে নিয়ে এসো। হরেন আনবা দুটো। মাইক মাইক ভাড়া করে কি হবে বড় মিয়া? কুলসুম বেগমের ভিটায় আমি মাইক বাজাবো। থাম, এক কাজ করে, এই মাইকটা নিয়ে যায় এমনভাবে তাক করবি যেন এই জানলায় থাকে, আর এই মাইকটা নিয়ে যায় এমন করে তাক করবি যেন এই জানলায় থাকে। বুঝতে পারছিস? তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি বাদ। আধা ঘন্টা পরে খাবো আম্মা। নাস্তা করবি না? আম্মা, কি বাপ? এই যে আমি উচ্চাঙ্গ সঙ্গীত সাধনা করি, তাতে তোমার কোনো অসুবিধা হয় না? না, খুব ভালো লাগে। যেদিন ওস্তাদের বাড়ি যেয়ে চর্চা করিস সেদিন যেন কেমন সব ফাঁকা ফাঁকা লাগে। তালিপরে তো শাস্ত্রীয় সঙ্গীতের কান তৈরি হয়ে গেছে আপনার, কিন্তু কিন্তু কি বাপ? বড় মেয়ে আমার সঙ্গীত সাধনা একদম সহ্য করতে পারে না। আমার রাগ সঙ্গীতের ওপর তার প্রচুর রাগ। আমি তার এত করে বলি, আপনি মন দিয়ে একটু শোনেন, আপনার রাগ সঙ্গীতের কানটা যদি একবার তৈরি হয়ে যায় তখন নিম্নমানের গান আপনার কাছে ভালো লাগবে না।
কিন্তু উল্টো, তিনি বরং আমার চর্চা বন্ধ করার জন্য লাস্ট ওয়ার্নিং দিয়েছেন। তিনার সাথে বিবাদ করতে যাস নে বাবা। আমি তার সাথে বিবাদ করতে যাব কোন দুঃখে? তিনিই তো আমার শাস্ত্রীয় সঙ্গীত চর্চায় বাধা দিচ্ছেন। তুই আমার কথা শুনলি পরে আর কোনো ঝামেলাই হতো না। আপনি চাঁদনির কথা বলবেন তো আম্মা? মেয়েটা তোরে খুব পছন্দ করে, আর পছন্দ করে মানে কি, সে তো তোর জন্যই পাগল। বাপ শোন, আমি এক কাজ করি, আমি যে ওর বাপের কাছে তোর আর চাঁদনির বিয়ের কথা পারি, আর বিয়ে হয়ে গেলে তো সে তোর শ্বশুর হবি, আর শ্বশুর হলি পরে তোর এই রাগ সাধনা সে কোনো ঝামেলা করবে না। আপনি বিরাট একটা ভুল কথা বললেন আম্মা। বড় মিয়ার আমার রাগ সঙ্গীত চর্চার উপর এত রাগ, তিনি জীবনে কোনোদিন তার মেয়ে চাঁদনির সাথে আমার বিয়ে দেবেন না। এই জন্য আমি চাঁদনির কোনো সময় পাত্তা দেই না। আপনি কিন্তু ভুল করেও চাঁদনির বাপের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে কখনো যাবেন না। কিন্তু তোরে তো একটা বিয়ে করতে হবে রে বাপ, সেইটাতেও তো রাজি হচ্ছিস না। আম্মা, আমি বললাম এক কথা আর আপনি শুরু করলেন আর এক কথা। আপনি জানতো আমার চর্চা করতে দেন। কুলসুম ভাবি কিছু মনে করবেন না, আপনার ছেলের রাগ সঙ্গীতের চর্চা ঠেলায় তো আমাদের কান ঠসা হয়ে যাওয়ার জোগাড় হয়েছে, তাই বন্ধ করার জন্য এসেছিলাম, কিন্তু কোনো কাজ হলো না। আসি, এই চলো সবাই। আম্মা, বাইরে মাইক বাজতেছিল মনে হলো, গ্রামে কি কারো বিয়ে লাগিছে? মাইক বাজাতে এসেছিল তোর জন্যে, ওরা মাইক বাজিয়ে তোর এই সঙ্গীত চর্চা বন্ধ করতে চেয়েছিল। বুঝতে পারিছি, বড় মেয়ের কাজ। তার লাস্ট ওয়ার্নিং আমি মানি নাই তো, সেই জন্য এই ব্যবস্থা করেছে। আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমার এই রাগ সঙ্গীত সাধনা হলো আমার কাছে ধ্যানের মতো। এই ধ্যানের ভিতর আমি যখন প্রবেশ করি, তখন তাবৎ জগতের কোনো কিছু আমার কাছে ঠাওর হয় না। কি বলতিছো? মাইক বাজানের পরেও তার চর্চায় কোনো ব্যাঘাত হলো না? তাহলে আর আপনি বলতেছি কি, দুই জানলার দিকে দুইটা হর্ন সেট করেও কিছু হলো না। শেষে আলিম ভেতরে উঁকি দিয়ে দেখে সে তার চর্চা করেই যাচ্ছে। বাইরে মাইকের হাট বসে গেছে, অথচ সে তার দিকে খেয়ালই নেই। কঠিন জিনিস দেখতেছি তো। কঠিন মানে ওরে কঠিন, যে বাজানিটা বাজাইছি মনে করেন, তাতে একটা ঋষির ধ্যান ভেঙে যাওয়ার কথা, অথচ সে তার চর্চা চালাই যাচ্ছে। তাহলে এক কাম করি বড় মেয়ে, কালকে থেন হর্নের সংখ্যা ডাবল করে দেই। মনে করেন যে 4 দিক থেকে 4টে হর্নে গান বাজলো। তুমি যা বললে তাতে 4টা কেন, 8টা হর্ন বাজালেও কিছু হবে বলে মনে হচ্ছে না। উল্টো তোমার আর আমার পকেট খসবে। নতুন করে কিছু ভাবতে দাও। ভাবেন, শয়তানি বুদ্ধি অবশ্য আপনি চোখের নিমিষে বার করে ফেলতে পারেন। এই, তুমি শয়তানি বুদ্ধি বলতেছো কেন? কুলসুম বেগমের ছেলে আমাদের যে রিস্কের মধ্যে ফেলেছে, সেই রিস্ক থেকে উদ্ধার হওয়ার বুদ্ধি। রিক্স মানে সেই রকম রিক্স। কুলসুম ভাবির এক পাশে আপনার বাড়ি আর এক পাশে আমার বাড়ি। মনে করেন যে এইভাবে যদি চলতে থাকে, তাহলে আপনারও 2 কান যেরকম চলে যাবে, আমারও 2 কান যাবি। তো তুমি কুলসুম বেগমরে যায় বলো আমি দেখা করতে বলেছি। বুদ্ধি পেয়ে গেছেন নাকি বড় মেয়ে? সুন্দর একটা বুদ্ধি, সালাম দেওয়ার বুদ্ধি। তোমারে পরে বলবো, যাও। আচ্ছা বলেন তো, এই যে আমরা পাশাপাশি বসে রয়েছি, এটা দেখে গ্রামের মানুষ কি ভাবতেছে? কি আর ভাববি, আমরা দুইজন হলাম প্রতিবেশী। দুইজন প্রতিবেশী পাশাপাশি বসে গল্প গুজব করতেই পারে, তাতে ভাবাভাবির কি আছে কম? আচ্ছা আপনি কি বলেন তো, ইরাম ভেদা মাছের মতো ভাব নেন কেন? দুজন ইয়ং ছেলে মেয়ে রোমান্টিক পরিবেশে পাশাপাশি বসে আছে, দেখে গ্রামের লোকজন কিছুই ভাববে না? লোকজনের ভাবনা চিন্তা নিয়ে তুমি এত গবেষণা করতেছো কিসের জন্য চাঁদনি? তুমি আসলে কি কথা কর জন্য আমারে ডাকিছো সেই কথাটা কও তো। আপনাকে যে বলেছিলাম আপনার সঙ্গীত চর্চা খানিকটা ফিতে তুলে দিতে, সেটা কি তোলা হয়েছে? আমি জানতাম, সেই জন্যই তুমি আমারে ডাকিছো।
আচ্ছা চাঁদনি, আমার গলা রেকর্ড করি না তুমি কি করবা কত? হ্যাঁ, শুনবো যখন ইচ্ছে হবে তখন শুনবো। ইচ্ছে করলেই তো আর আপনাকে পাওয়া যায় না, তাই আপনার সুরের কিছুটা ক্যাসেটে তুলে রাখলাম। তোমার ভাবসাব আমি কিছুই বুঝতে পারতেছি না চাঁদনি। যাই হোক, এই ক্যাসেটের মধ্যে ভোরের রাগ, ভৈরবীর ওপর একটা আলাপ রেকর্ড করা আছে। তাহলে আমি গেলাম। যাচ্ছেন মানে? আপনার তোমার আসল কথাই জিজ্ঞেস করা হয়নি। আবার আসল কথা কি? যে জন্যে আপনাকে ডাকিছিলাম, একটা কোশ্চেন ছিল আপনার কাছে। কোশ্চেনের উত্তরটা জানার জন্য ডাকিছিলাম। কি করছেন? ডু ইউ লাভ মি? কি? এটা ইংরেজিতে, বাংলায় হচ্ছে আপনি কেমন ভালোবাসেন। আচ্ছা চাঁদনি, তুমি ফ্রি স্টাইলে এরকম কোর্সেন করা শুরু করলে কিসের জন্য কত? তাছাড়া আমার তো আর কোনো উপায় নেই। আপনি ভালোবাসে আমার জীবনটা ফানা ফানা হয়ে যাচ্ছে, আর আপনার মধ্যে কোনো প্রকার ভাব নেই, এটা তো হতে পারে না। আমি আপনাকে প্রশ্নটা আবার করছি, আপনি উত্তর দেন। ডু ইউ লাভ মি প্লিজ? আই ডোন্ট নো। ভাব দেখে তো মনে হয় আমার এই ভালোবেসে জীবনটা জলজল হয়ে যাচ্ছে। মুখে প্রকাশ করতে পারেন না কেন? তুমি তার মা, তুমি যদি তারে পেশা দিয়ে বিয়ে করতে বলো, তাহলে সে না করে করে যাবে। তাকে আর কত প্রেশার দিব? রোজই তো তাকে একবার করে বলি, কিন্তু কোনো কিছুতেই সে রাজি হচ্ছে না। এটা কোনো কথা হইল? মায়ের অবাধ্য হবে ছেলে, আর তুমি সেটা মেনে নিবা? আমার আর কোনো কথার অবাধ্য তো সে না, শুধু এই বিয়ের ব্যাপারে কথা বললে কিরাম জানি করে। আচ্ছা, সেই কি কারোর সাথে ভাব ভালোবাসা জড়িত? না না, সেরাম তো কিছু বোঝা যায় না। সারাদিন তো রাগ সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকে। ও ঠিক আছে, তোমারে যে জন্য ডেকেছি সে কথাটা তাহলে বলি। তুমি তো তোমার ছেলের বিয়ে করাতে পারছো না, তাহলে তোমার ছেলের বিয়ের দায়িত্বটা আমারে দাও। আমি সব ঠিকঠাক করে দেখে শুনে তোমার ছেলের বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। তালি পরে তো খুবই ভালো হয় বড় মিয়া। বড় মেয়ে তো মানুষের ভালো করার জন্যই জন্মাইছে, বুঝতে পারিছেন? থাক, কুলসুম বেগমের সামনে দালালি না করলেও চলবে। সে আমার প্রতিবেশী, তার ভালো করাটা আমার কর্তব্য, বুঝেছ? শোনো আহিরের মা, তোমার ছেলের বিয়ে আমি লাগাই দিচ্ছি, কিন্তু ওই ঘর জামাইয়ের শর্তে। আহির বিয়ে করার পরে ঘর জামাই থাকবে এই শর্তে। যে একটা মাত্র ছেলে আমার। আহা, একটা দুটো তো কোনো কথা না। সে আমাদের কানের উপরে যে ধরনের টর্চার করছে, তাতে কোন সময় যে আমরা সব ঠসা হয়ে যাবো তার তো কোনো ঠিক নেই। ঘর জামাই থাকলে পরে তোমার ছেলে তোমার ছেলেই থাকবে, আর ওই ভ্যাবানি সঙ্গীতের চর্চা করবে শ্বশুর বাড়িতে বসে, আর যখন ইচ্ছে হবে তোমার এসে দেখে যাবে। খুবই সুন্দর সিস্টেম। রেগুলার দেখাও হচ্ছে, আমার ছেলের বিয়েটাও হয়ে যাচ্ছে, আর মধ্যখান থেকে আমার এই কানের উপর থেকে রিক্সটাও সরে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তোমার মতামত কি আহিরের মা? মনটা জিরাম করে বলল, তাতে তো মনে হয় ভালোই হবে। ভালো ছাড়া তোমাকে মন্দ করেছি কোনোদিন? কও, তোমার স্বামী আমার বন্ধু ছিল, কিন্তু তোমার ছেলের জন্যই আমরা দুই প্রতিবেশী একে অপরের শত্রু হয়ে যাচ্ছি। এই বিয়েটা হলি সব সমস্যার একসাথে সমাধান হয়ে যাবে। আপনি তালি পরে ওর ঘর জামাই শর্তেই বিয়ের ব্যবস্থা করেন। আরে এইটা তো বড় বিয়ের কাছে ওয়ান টুর ব্যাপার, বুঝতে পারিছেন? আপনার খালি দায়িত্ব নিতে হবে আহিরে রাজি করানোর, কুলসুম ভাবি। আর ছেলেরে রাজি করানো কঠিন কোনো ব্যাপার না তো।
ব্যাপার চাঁদনি? এরকম হাত আগলায় রাখলে পরে মানুষজন যাতায়াত করবে কিভাবে? লোকজনের যাতায়াতের দরকারটা কি মিস্টার জাহির? নামটা শুদ্ধ করে বললে পরে অনেক খুশি হতাম। আমার নাম জাহির না, আমার নাম আহির। আহির একটা রাগের নাম। রাত্রির প্রথম ভাগে এই রাগটা গাওয়া হয়। আরও এর সাথে কামদ, কেদারা, ইমন কল্যাণ, ভৈরব রাগও পরিবেশন করা হয়। রাগ সঙ্গীতের উপর ট্রেনিং নেওয়ার জন্য আমি এ জায়গায় আসি। মিস্টার আহির, আপনাকে একটা কোশ্চেন করা হয়েছিল, সেই কোশ্চেনের আনসারটা জাহির করেন। প্রশ্ন করার সময় বিবেচনায় রাখতে হবে যে প্রশ্নটি যাকে করা হচ্ছে উত্তরটি তার জানা আছে কিনা। কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তরটা চিরন্তন। 18 বছরের পরে তার আলাদা করে শিখতে হয় না, অটোমেটিক শেখা হয়ে যায়। আপনার বয়স কি 18 হয় নাই? আপনার ভেতর কি প্রেম জাগ্রত হয় নাই? প্রেম প্রেম জাগ্রত হয়েছে, সে কথা আমি অস্বীকার করব না। কিন্তু তোমার মহান পিতা সেই জাগ্রত প্রেমকে ঘুমের ট্যাবলেট খাওয়ায় ঘুম পাড়ায় রেখেছে। আপনার কথা ঠিক বুঝলাম না। তোমার পিতা আমার রাগ সঙ্গীতের ঘোর বিরোধী। তোমার কি ধারণা যে তোমার পিতা তোমার আমার প্রেম কোনোদিন মেনে নেবে? কোনো দিন না। আহির ভাই, প্রেমের স্কুলে পিতামাতা সাবজেক্ট পড়ানো হয় অনেক পরে। আগে প্রেম সম্পর্কে শিক্ষা দিয়ে তারপর পিতামাতাকে হ্যান্ডেল করার পদ্ধতি শেখানো হয়। আগে প্রেম, পরে পিতামাতা, বুঝেছেন? আমি সেটাই মাইনে নিতে চাচ্ছি না চাঁদনি। আগে প্রেম করে পরে বাবা মা ভিলেনি শুরু করলি পরে আমার সাধনা ক্ষতিগ্রস্ত হবি। সেই জন্যই তোমারে বলতেছি আমাদের আর অগ্রসর হওয়া ঠিক হবি না। বরং তোমার বাবা যে সিদ্ধান্ত নিছে, তোমার ফুফাতো ভাইয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছে, তারে তুমি গ্রহণ করে সুখী হও। তার মানে কি আমি ধরে নেব আপনার উত্তরটা হচ্ছে আই ডোন্ট লাভ ইউ? এত সহজে আমি আপনাকে ছাড়ছি না। আমি কি বুঝি নে আপনি আমাকে লাইক করেন? ইউ লাভ মি, ইউ লাভ মি। আপনি কুলসুম ভাবে ছেলে পিছনে কি জন্য লেগেছেন? তারে ঘর জামাই করে গ্রাম ছাড়া করার কি দরকার আছে? আহিরের মতন ছেলে আপনি পাবেন? সে এখন জুয়েল ছেলে, তারে আপনি কোথায় না কোথায় বিয়ে দিয়ে ঘর জামাই করে পাঠাবেন। জুয়েল, আন্দাজের উপর একটা মন্তব্য করে দিলে। জুয়েলের মানে জানো? জুয়েলের মানে হলো হীরা জহরত মণি মাণিক্য। আর তুমি যেটা জুয়েল কয়েছো ওটা হচ্ছে একটা ছাগল। সকালে উঠে ভ্যা 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 শুরু করে, তারপরে কানে তুলো দিয়ে চলতে হয়। তুলো আপনার দিতে হয়, আমাকে তো আর কিছু লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠে ও রাগ সঙ্গীত শুনলে কত সুন্দর লাগে। রাগ সঙ্গীতে সুন্দর লাগে। সকালবেলা তোমার মেয়েও এই কথা কয়ে গেল। আচ্ছা হাসু, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল? মাথা খারাপ হয়নি, তবে হবে। আপনি যে হারে হাই ভলাম দিয়ে গান শোনেন, তাতে আপনার ওই হাই ভলামে আমাকে মাথা খারাপ হবে। ওই দেখো, ওর ভলাম ভলাম করতেছো কেন? হ্যাঁ, আরে উডারে কয় ভলিউম। তুমি আমার স্ত্রী হয়ে ইংরেজি উচ্চারণ একটু ঠিকঠাক করবা। আর আহিরের রাগ সঙ্গীতে কোনো প্রকার সাপোর্ট দেওয়ার চেষ্টা করবা না। বড় মিয়া বাড়ি আছেন নাকি? যে আমি ঘটক তোতা মিয়া। বসো, আসতেছি। আচ্ছা, এই তোতা মিয়া ঘটক আপনি খবর দিয়েছেন কি জন্য? আপনার মেয়েরে তো আপনি ঘর জামাই করে বিয়ে দেওয়ার জন্য পাত্র ঠিক করে রেখেছেন। তোতা মিয়ারে খবর দিয়েছি আরেকটা বিয়ের জন্য। আরেকটা বিয়ের জন্য মানে কি? আপনি কি আরেকটা বিয়ে করতে যাচ্ছেন নাকি? ইস, তুমি এত লাইসেন্স হাতে কথা বলতে পারো না? সালাম আলাইকুম বড় মিয়া। ওয়ালাইকুম আসসালাম। বসো। যে আমারে খবর পাঠাইছেন কেন? আহিরের বিয়ের জন্য। ওই যে কুলসুম বেগমের ছেলে আহির। ও, ওই যে রাগ সঙ্গীতের চ্যাম্পিয়ন ছেলেটা। রাগ সঙ্গীতের চ্যাম্পিয়ন? ওটা একটা সঙ্গীত, আবার চ্যাম্পিয়ন। শোনো, ওরে বিয়ে দিয়ে দুদিনের মধ্যেই গ্রাম থেকে অন্য গ্রামে পাঠাই দিতে হবে। বিয়ে দিয়ে বিদায়? সে কি মেয়ে নাকি যে তারে বিদায় করব? কি বলতেছেন? ঠিকই বলতেছি। ছেলে হলে কি বিদায় করা যায় না নাকি? তার এমন একটা বিয়ের ব্যবস্থা করো যাতে মেয়ে পক্ষ তারে ঘর জামাই রাখতে রাজি থাকে। সে তো তাহলে আপনিই পারেন জনাব। আপনার একটাই মেয়ে, তার বিয়ে দিয়ে বিদায় করতে পারবেন না বলে জামাইরে ঘর জামাই রাখবেন। সাদনির সাথে অহিরের বিয়ে লাগাই দিলেই তো হয়।
তোমার কথা শুনে আমি হাসবো না কাঁদবো? আরে চাঁদনির বিয়ে নিয়ে তোমার ভাবতে হবে না, তার ঘর জামাই ঠিক করা আছে। তোমার আমি যা বলেছি তুমি তাই করো। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তার উপর তো আর কথা বলা চলে না, কিন্তু ওর মায়ের সাথে একবার কথা বলার দরকার ছিল না? ওর মায়ের সাথে আমার কথা হয়েছে। আরে এই বিয়েটা সমাজসেবামূলক কাজের মধ্যে পড়বে। তোমার ভিজিটটা কিন্তু একটু কম নিতে হবে। যাও, মেয়ের সন্ধানে কাজে লেগে যাও। 24 আর 24 48 ঘন্টার মধ্যে মেয়ে জোগাড় করা চাই। আসসালামু আলাইকুম বড় মিয়া। ওয়ালাইকুম আসসালাম। 24 48 ঘন্টার মধ্যে মেয়ে জোগাড় করতে হবে, ছেলে ঘর জামাই থাকবে, এত কিছু মিলাতে হবে, আর আপনি বলছেন আমার ভিজিটটা কম পাবো জনাব। জিনিসটা তো মেলছে না। আরে মেলছে শুনতিছো না? বড় মেয়ে বলতিছে এটা একটা সমাজসেবামূলক বিয়ে। মনে করো এই পুরো সমাজের শ্রবণ শক্তি যাতে নষ্ট না হয়ে যায় তার হাত থেকে বাঁচানোর জন্য এই বিয়ে। বুঝতে পারিস? এই তো সমাজ, আরে সমাজের শ্রবণ শক্তি থাকলেই তো বাঁচাবেন নাকি? না না না, এত জটিল একটা বিয়ে এত কম ভিজিট আমি করতে পারবো না। আরে শোনো 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 শোনো, তুমি যদি 48 ঘন্টার মধ্যে বিয়ে লাগাতে পারো, যাও বেশি দেবো। যাও কাজে লেগে যাও। এটা করতেছি। যাও যাও ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। যাও। তো আমি আর ভিজিটের জন্য কিছু টাকা জোগাড় করে রাখো। রাগ সঙ্গীতের হাত থেকে বাঁচার জন্য তো টাকা পয়সা কম খরচ হচ্ছে না। কান বাঁচাতে হলে তো টাকা কিছু খরচ করতেই হবে বড় মেয়ে। মা একটু বুঝার চেষ্টা করো। তুমি যদি একটা এই অন্যায়টার প্রতিবাদ না করো তাহলে একটা বড় অন্যায় হয়ে যাবে না। কি প্রতিবাদ করব? দুপুরবেলা প্রতিবাদ করতে যায় তোর আব্বার কাছে দুনিয়ার কথা শোনা লাগে। কোনো কথা হইলো বলো? দেখো, একটা ছেলের অমতে তার বিয়ে দেওয়াটা ঠিক, তারপর তাকে আবার ঘর জামাই করে অন্য গ্রামে পাঠিয়ে দেবে, এটা ঠিক না মা। আজকাল মডার্ন যুগ, বিয়ে দিতে হলে একটা মেয়ের মতামত নেওয়া লাগে, আর এবার তো একটা ছেলে। তো সব কথাই তো বুঝতেছি রে জাননি, কেন বলতেছি সেটাও বুঝতেছি, কিন্তু তোর আব্বাজিরা সিদ্ধান্ত নেয়, কার ক্ষমতা আছে সেটা ঠেকায়। কুলসুম ভাবিটা রাজি করাইছে, তিনি তার ছেলেরে ঘর জামাই করে বিয়ে দিতে রাজি আছে। কুলসুম চাচি রাজি হলে কি হবি? বিয়ে তো তিনার না মা, তিনার ছেলে রাজি আছেন কিনা। কিন্তু তোর বিষয়টা কি কত? আহিরের বিষয়ে তুই এত মাথা কামাচ্ছিস কেন? ভিতরে ভিতরে তুগার মধ্যে কিছু চলতেছে নাকি রে? সি 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 মা, এরম একটা কথা তুমি আমাকে বলতে পারলে? মা, একটা কথা মনে রাখবা, আমি তোমার মেয়ে হয়ে কোনো অন্যায় আমি মানে নিতে পারি না বলেই আমি তার প্রতিবাদ করতে বলতেছি। শোনো মা, শোনো, কি মধুর আওয়াজ ভাইসে ভাইসে আসতেছে। মা, তুমি আব্বারে যাই বলো তুতামিয়া ঘটকরা ফিরাই নিয়ে আসছি। আমি যাই বললি পারে তোর আব্বা চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলবে, আমার আর এর মধ্যে যাওয়া আসা। তুমি কি কিছু বলতে এসেছো চাঁদনি? কিছু বলতে না আসলে তো আপনার সঙ্গীত সাধনার মধ্যে ব্যাঘাত ঘটানোর প্রয়োজন ছিল না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তুমি খুব জরুরি কোনো একটা বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে এসেছো, কিন্তু আমি তোমারে বলে দিচ্ছি, প্রেম, প্রীতি, ভালোবাসা, রোমান্স এইসব কোনো বিষয় নিয়ে আমার সাথে তুমি কথা বলতে পারবে না। এসব সাবজেক্ট এখন থেকে ক্লোজ, ওকে? প্রেম, প্রীতি, ভালোবাসা, রোমান্স কোনো কিছু নিয়ে আমি কথা বলতে আসিনি। আমি সরাসরি বিয়ে নিয়ে কথা বলতে এসেছি। মানে কি? তুমি কি এখন আমাকে বিবাহের প্রস্তাব দিবা? হঠাৎ করে এত ডেসপারেট হওয়ার কারণটা কি বলো তো? ডেসপারেট আমি হচ্ছি না, হচ্ছে আমার আব্বা। আমার সাথে তোমার আব্বা বিয়ে দেওয়ার জন্য ডেসপারেট হচ্ছে? কি বলতেছো তুমি? আপনার সাথে আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে আপনার বিয়ে নিয়ে তোড়জোড় চলতেছে। আগামী 24-48 ঘন্টার মধ্যে আপনার বিয়ে দেওয়া হচ্ছে। ওহ চাঁদনি, তুমি আন্দাজে সব কি কথাবার্তা বলতেছো? তুমি এখন যাও তো, আমার সাধনার ক্ষতি হচ্ছে। আপনার সাধনা যাতে চিরতরে শেষ না হয়ে যায় সেই জন্যই আমি এই কথা বলতে আসিছি। আপনি বলেন, আমাকে ছাড়া আপনি সুখী হতে পারবেন?
আর যদি আপনি সুখী না হন তাহলে আপনার সাধনা কোনে থাকবে? বিষয়টা নিয়ে আমি এখনো গবেষণা করে দেখিনি, তবে ওই 48 ঘন্টার মধ্যে বিয়ে নিয়ে তুমি যেন কি কথা বলতেছিলে বলো তো? আব্বা আপনার গিরাম সারানোর ষড়যন্ত্র করছে, আর ঘটক তোতামিয়াক নিয়োগ করেছে আগামী 48 ঘন্টার মধ্যে আপনাকে এমন একটা পরিবারে বিয়ে দেওয়া হবে যারা আপনাকে ঘর জামাই করে নিয়ে যাবে। আশ্চর্য কথা তো, এসব কি ঘটতেছে তলে তলে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কোনটা সত্যি কোনটা মিথ্যে। আচ্ছা ঠিক আছে, আমি আসল সত্যিটা আমার কাছে জিজ্ঞেস করে আসি, তুমি একটু বসো। রাজি না হয়ে উপায় ছিল না। এই বড় মিয়া বলল, হয় তোমার ছেলেকে ওই ছাগলের মতো ভ্যাবানি বন্ধ করতে বলো, তা না হলে পরে ওই বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠায় দাও। তার মানে হলো ঘর জামাই হতে রাজি হও। এটা আপনি কি বলতেছেন আম্মা? আমি একজন শিল্পী মানুষ, মাঠে আমার 30 বিঘে মাঠান জমি, আর আমি ভিন গায়ে ঘর জামাই হতে যাব কোন দুঃখে? তা না হলে পরে তো বেকায়দায় পড়ে যাবে নে। বড় মেয়ে যদি আমাদের পেছনে লাগে তাহলে কি তার সাথে তুই পেরে উঠবি? বড় মেয়ে হলো ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। কথাটার মধ্যে একটা ভুল আছে আম্মা। বড় মিয়া খারাপের কাছে ভালো আর ভালোর কাছে খারাপ। আপনি বড় মিয়ার কাছে কথা দিয়ে আসার আগে আমার কাছে একটু জিজ্ঞাসা করবেন না? আমার মতটা নেবেন না? আমার কিছু বলবেন না? যাই হোক, এই মুহূর্তে আমার পক্ষে কোনোভাবেই বিয়ে করা সম্ভব না। জানতাম, আমি জানতাম এই বিয়ের ব্যাপারে তুই তোর আম্মারে অন্যের কাছে অপমান হতে পিছুপা হবি নে। অন্যের কাছে আপনি অপমান হবেন কেমন করে? হব না? আমি যে মুমতাজের সামনে বড় মেয়ের কথা দিয়ে আসলাম তোর বিয়ের জন্য, এখন যদি তুই না করিস তাহলে কত বড় অপমান হয় আমার। খোদা খোদা গো, এই অপমানের হাত থেকে তুই আমারে তুলে নাও খোদা। আম্মা আপনি থামেন। আপনি এরকম কান্নাকাটি করলে পরে আমার রাজি না হয়ে আর কোনো উপায় থাকবি না। আমার রাজি হওয়ার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আমার সাধনা, আর 2 নাম্বার হচ্ছে চাঁদনি। তাই তো? আস্তে আম্মা আস্তে। চাঁদনি বৈঠকখানা ঘরে বসে আছে, সে শুনে ফেলতে পারে। আপনার গলাটা আপনি একটু নিচু করেন। কি নিচু আর করবো কি? গলা তো বন্ধ হয়ে যাবে। বড় মেয়ের কাছে অপমান হইলে পরে আমার কি আর কোনো কথা বলার জোর থাকবে? ও খোদা খোদা গো, আমি কি পাপ করেছিলাম যেমন ছেলে আমার পেটে দিলে? থামেন আম্মা থামেন। আমার কাছে কিছু জিজ্ঞেস না করে বড় মিয়ার কাছে কথা দিয়ে আসাটাই আপনার ভুল হয়েছে। এখন আবার আপনি পেটে ধরার খুঁটা দিচ্ছেন। মা হয়ে না হয়ে একটা ভুল করেছি, তাই বলে তুই সন্তান হয়ে মাকে অপমানের হাত থেকে বাঁচাবি নে। খুদা, ও খুদা। থাক আম্মা, আর খুদারে ডাকতে হবি না। খুদা আপনার ডাকে সাড়া দিয়েছেন। আমি বাধ্য হয়ে আপনার কথায় রাজি হলাম। যান। আমি জানতাম জানতাম মার অপমান হবে, এমন কাজ করার মতো ছেলেই তুই না। আরে আমি এমন কোন ছেলে পেটেই ধরে নিজে মার অপমান করবে? থাক আম্মা, এত কথা বলার তো আর দরকার নেই। আমি বাধ্য হয়ে রাজি হয়েছি, আমার আর পাম মেরে ফুলানোর দরকার নেই। কি হইল? সত্যি মিথ্যে কিছু জানা গেল? তুমি যেটা বললে সেটাই হতে যাচ্ছে। তালি আমি কি সাধে ছুটে আসেছি? এখন কি করবেন? কি আর এখন করার আছে? আমার আম্মা তোমার আব্বারে কথা দিয়েছে, এখন তো আর কিছু করার নেই। কিছু করার নেই মানে কি? তার মানে আপনি বিয়ে করে শ্বশুর বাড়ি যাই ঘর জামাই থাকতে রাজি? আমি কিচ্ছু বলতে পারবো না চাঁদনি। আমি শুধু জানি যে আমার সঙ্গীত চর্চাটা চালায় যেতে হবে। ইহা হচ্ছে শুদ্ধ সঙ্গীত। সঙ্গীতের শুদ্ধতা কমে কমে শেষ হয়ে যাচ্ছে, আর এই শুদ্ধতা যদি ধরে রাখতে চাই তাহলে পরে আমার সঙ্গীত চর্চা চালায় যেতে হবে। আর এই গ্রামে থেকে তোমার আব্বা আমাকে সঙ্গীতের চর্চা করতে দেবে না। তাই আমি আপনার কাছে সঙ্গীতের ট্রেনিং নিতে আসিনি, আমি আসিছিলাম। যে কাজে তুমি এসেছো সে কাজ হয়ে গেছে। তুমি আমারে জানাই দিয়েছো যে আমার বিয়ের তোড়জোড় চলতেছে। বাস সবকিছু শেষ, ক্লিয়ার। এবার প্লিজ যাও। তার মানে সত্যি সত্যি আপনি আমারে ভালোবাসেন না? আমি তো তোমার কখনোই বলিনি যে আমি তোমারে ভালোবাসি। তাহলে পরে মিস আন্ডারস্ট্যান্ডিংটা কিসের জন্য হচ্ছে?
আমি তো বরাবরই তোমার একটা কথা বলে আইছি, আই ডোন্ট লাভ ইউ। আশ্চর্য ছেলে, আপনি একটা আশ্চর্য ছেলে। আপনার চেহারা চাহনি দেখে মনে হয় আপনি আমারে কঠিনভাবে ভালোবাসেন, অথচ মুখে একইভাবে বলে চলেছেন ভালোবাসেন না। চেহারা চাহনিতে এক আর মুখে বলেন আর এক। কোনটা যে সত্যি আর কোনটা মিথ্যে কোনোদিনই আমার বোঝা হবে না। যান যান যান, আপনার যখন বিয়ে করার এত শখ, তখন আপনি বিয়ে করে ঘর জামাই থাকেন, যে ফ্যামিলিতে, যে গ্রামে, যার সাথে খুশি বিয়ে করে আপনি সুখী থাকেন। যান। আমার চেহারা চাহনিতে তুমি যে ভালোবাসা দেখতে পাও সেটাই সত্যি। আমি তো কাউরে সাক্ষী রেখে ভালোবাসিনি যে কাউরে বলবো আমার ভালোবাসা সফল করে দাও। আচ্ছা, এই সন্ধ্যের পর কারো কিছু না বলে তুই বাইরে গেলি, আবার আইসে তুই কাদাকাটি করতেছিস, কিছুই তো বুঝতে পারতেছি নে। আসার নেই, কি হয়েছে কবি? তো কেউ কি তোর মন্দ সন্দ কিছু কয়েছে? মা, একটা ইয়ং মেয়ে কি জন্য কান্দাকাটি করতেছে এটা একটু বোঝার চেষ্টা করো। গ্রামের মধ্যে একটা ছেলের অন্যায়ভাবে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো না মা। বিষয়টা আমি কি বুঝবো? ও তুই কি আহিরের বিয়ের কথা বলতেছিস? তাহলে আর কার বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অন্যায়ভাবে? সেটা জানবো কিরাম কইলে? তো তুই কাদাকাটি করতেছিস কি জন্য? সেটাই তো বললাম, একটু বোঝার চেষ্টা করো। কি আর বোঝার চেষ্টা করব? তোরও তো একবার আমি জিজ্ঞেস করেছিলাম যে আহিরের সাথে তোর ভিতরে ভিতরে কোনো কিছু চলতেছে নাকি, তুই তো ধন খেপে উঠলি। মা, তুমি আর একবার জিজ্ঞেস করো, আমি একটু খেপবো না নে। আর কি জিজ্ঞেস করব? সবই তো পরিষ্কার। আচ্ছা, এই আহিরের সাথে কি তোর মন দেওয়া নেওয়া হয়ে গেছে? এই জন্যই তোর আব্বা জোর করে আহিরের বিয়ে দিচ্ছে বলে তুই কাটাকাটি করতেছিস? মা, একটু ভুল হয়েছে, দিয়া হয়েছে, মন নেওয়া হয় নাই। এটা আবার কেমন কথা হলো? দেওয়া হয়েছে, নেওয়া হয়নি, তার মানে কি আহির কি তুই চাস, আহির তোরে চায় না? সে আমার চাই, কিন্তু আব্বার বয়স সেটা। কাদাকাটি শব্দ পাই কেন? আপনার মেয়ে কারেকে দিয়ে এসেছে, কিন্তু বদলে কিছু নিয়ে আসেনি। আরে কি দিয়ে এসেছে, কি নিয়ে আসেনি? চলেন আমাকে ঘরে চলেন, আমি বলতেছি। চলেন চলেন তো। জিনিসটা তো বুঝলাম না হাসু। তোমার মেয়ে মন দিয়ে এসেছে অথচ মন নেয়নি, তার মানে কি? এত সহজ জিনিসটা আপনি বুঝতে পারলেন না? আপনার মেয়ে আহিরে তার মন ট্রান্সফার করেছে, কিন্তু আহির তার মন এখনো আপনার মেয়েরা ট্রান্সফার করেনি। বুঝলাম, কিন্তু তুমি ট্রান্সফার করছো কেন? কথাটা তো ট্রান্সফার না। তোমার আমি বলেছি না আমার স্ত্রী হয়ে তুমি ভুল ইংরেজি বলবা না। কথাটা হলো গিয়ে ট্রান্সফার, বুঝিস? বলো ট্রান্সফার, বলো ট্রান্সফার। হ্যাঁ, তাহলে কথাটার অর্থ দাঁড়াচ্ছে যে তোমার মেয়ে মন দিয়ে এসেছে কিন্তু কিছু নিয়ে আসেনি। তার মানে হলো তোমার মেয়ে আহিররে ভালোবেসে ফেলেছে, কিন্তু আহির তোমার মেয়েরে ভালোবাসেনি। যাক, একটা দিক থেকে অন্তত রক্ষা। ভালোবাসা জিনিসটা এমন, দুই দিক থেকেই লাইন ক্লিয়ারিং এর দরকার হয়। আহিরের দিক থেকে লাইন ক্লিয়ার নাই জেনে খুশি হলাম। তো তোমার একটা কথা বলি, তুমি মেয়েরে খুব কন্ট্রোল করবা। আহিরের বিয়েটা হয়ে গেলে পরে সব ঠিক হয়ে যাবে। এই যে আপনি লাইন ক্লিয়ারের কথা বললেন, আচ্ছা প্রেম হতে কি সময় লাগে? সেকেন্ডের ব্যাপার। এখন যদি ধরেন আহির মনে করে যে সে চাঁদনির সাথে মন বিনিময় করবি, তাহলেই তো। স্টপ, যেটুকু বলেছো সেটুকুতে স্টপ। তুমি যে কি বলতে চাচ্ছ সেটা আমি বুঝতে পারছি। একটা কথা শুনে রাখো, আহিরের সাথে চাঁদনির বিয়ে কোনো দিন হবে না। শোনেন, এটা হলো ভাব ভালোবাসার ব্যাপার।
এই যে আপনি জোর করে আহিরের বিয়ে দিয়েছেন, এতে যদি আহির খেপে গিয়ে আপনার মেরে নিয়ে পালাইতে যেতে পারে। কি পারে না পারে সেটা তোমার বেরেনে এত ক্লিয়ার করে আসছে কেন হাসু? তোমার বেসাইজ নাকটা এর মধ্যে ঢোকাবা না প্লিজ। আহিরের দিক থেকে লাইনটা ক্লিয়ার নাই, সেটাই ভরসা। এখন পুরোটা নির্ভর করছে ওই ঘটক তোতা মেয়ার উপর। তুমি শুধু তোমার মেয়ের একটু কার্ডে রাখবা। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলছেন আমি তাই করব, আর কিছু বলবো না। কিন্তু আপনার মেয়ে যদি কোনো কিছু করে বসে, তাহলে কলম আপনি আমাকে দোষ দিতে পারবেন না। কথার ভাব দেখে মনে হয় আহির আর চাঁদনির প্রেম হলি পারে উনি খুশি হবেন। একই চাঁদনি, তুমি বিয়ের সাজে কেন? চিন্তা করবেন না আহির ভাই, এই সাজ আমি আপনার জন্য সাজি নাই। তালি পরে আজ আমার বিয়ে হয়েছে, বাসর রাত হবে আজকে। কি? গতকাল সন্ধ্যের সময় না তোমার সাথে কথা হলো, এরই মধ্যে তোমার বিয়ে হয়ে গেল? আমি আব্বারে বললাম আহির ভাই বিয়ের আগে আমার বিয়ে দিয়ে দেন। আপনি তো জানেন আমার পাত্র ঠিক করাই ছিল, বিয়েটাও হয়ে গেল। ও, তার মানে তোমার ফুফাতো ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছে? ওই যে টাকায় দেখেন দাঁড়ায় আছে। উনি আমার ফুফাতো ভাই প্লাস হাজবেন্ড। কি হলো? হ্যাঁ, এটা তুমি কি জন্য করলে চাঁদনি? তুমি একটাবার আমার কথা ভাবলে না? আপনার কথা কি ভাববো? আপনি তো ঘর জামাই হওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে আছেন। না চাঁদনি, না, আমি তোমারে ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না। শুধু এই কথাটা শোনার জন্য আমি আপনার বাড়িতে ছুটে গেছিলাম, কিন্তু আপনি সেটা বলতে ব্যর্থ হয়েছেন। আমি যাই, বেশি কথা বললে আমার হাজবেন্ড প্লাস ফুফাতো ভাই আবার সন্দেহ করবেন। আমি যাই। না চাঁদনি, চাঁদনি তুমি যেও না চাঁদনি, প্লিজ আমার এভাবে রেখে তুমি যেও না চাঁদনি, প্লিজ চাঁদনি, প্লিজ চাঁদনি, প্লিজ চাঁদনি, তুমি আমারে ছেড়ে কোথাও যেও না চাঁদনি, প্লিজ চাঁদনি। ঘুমের মধ্যে চাঁদনি চাঁদনি করতেছিস নাকি রে বাপ? কিরকম একটা রিস্ক চিন্তা করো। যার রাগ সঙ্গীতের যন্ত্রণায় আমার মাথা খারাপ হওয়ার দশা, তারাই আমার মেয়ে চাঁদনি মন দিয়ে বসে আছে। চাঁদনি জাহিরের প্রতি দুর্বল, সেটা আমি আগেই আঁচ করতে পারছিলাম। সেজন্য এক ঢিলে দুই পাখি মারার জন্য আমি আহিরের বিয়ে লাগাই দিচ্ছি। কিন্তু প্রেম ভালোবাসার ব্যাপার, আপনি চাঁদনি মারে বুঝাবেন কি করে? ওরা বুঝাবুঝির কিছু নেই। আমি ওরা পরিষ্কার বলে দিয়েছি যে এক সপ্তাহের মধ্যে তোমার ফুফাতো ভাইয়ের সাথে তোমার বিয়ে হচ্ছে, তুমি প্রস্তুত হও। আর আহিরের দিক থেকে তো লাইন ক্লিয়ার নেই, সেটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আবার কি মনে করে আহির? আপনার কাছে আমি একটা আর্জি নিয়ে আসছি। আরজি? আরজি আবার কি? এমন তেমন আরজি যেন করিস না যেটা শুনলি পরে আমার মেজাজ বিগড়ে যায়। আর্জিটা মানে হচ্ছে আমি আপনার কাছে একটা জিনিস চাইতে আসছি। জিনিস সাথে এসেছিস মানে? তুই কি সাথে এসেছিস সেটা আমি বুঝতে পারিছি। কাল সন্ধে পর্যন্ত তোর ডিসিশন ক্লিয়ার ছিল না, আজ কি সারা রাত ভেবে ভেবে লাইন ক্লিয়ার করার ডিসিশন নিয়ে আমার কাছে এসেছিস? জি, আপনি ঠিকই ধরেছেন। প্রথমে লাইনটা আমি বন্ধই করে রাখিছিলাম, কিন্তু আম্মার চাপাচাপিতে লাইনটা আর ক্লিয়ার না করে পারলাম না। এর মধ্যে আবার তোর আম্মা আসলো কি করে? সে তো আমার পরিষ্কার কথা দিয়ে গেল, তোর ঘর জামাই রাখার শর্তে বিয়ের ব্যবস্থা করলি তার কোনো আপত্তি নেই। সেটা তো ঠিকই আছে, সে কারণেই তো আমি লাইনটা ক্লিয়ার করার ডিসিশন নিছি। বড় মেয়ে,
আপনার লাইন ক্লিয়ার আর ওর লাইন ক্লিয়ারের মধ্যে মনে হচ্ছে একটু বেশ কম আছে। আপনি লাইন ক্লিয়ার বলতে যে জিনিসটা বলছে, ও লাইন ক্লিয়ার বলতে অন্য জিনিস বোঝাতে এসেছে। এ রে বল, তুই লাইন ক্লিয়ার বলতে কি বলতে এসেছিস? না, লাইন ক্লিয়ার মানে হচ্ছে যে আমি তো এতদিন বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু এখন মায়ের চাপাচাপিতে রাজি না হয়ে আর কোনো উপায় নেই, রাজি হয়ে গেছি। সেই জন্য বলতেছিলাম যে আপনার মেয়ে চাঁদনি, এর মধ্যে আবার আমার মেয়ে চাঁদ নিয়ে আসছে কেন? যখন আপনার মেয়ে চাঁদনি আমার এই খবর দিল যে আপনি আমার ঘর জামাই রাখার শর্তে বিয়ে দিচ্ছেন, তখন আমার খুব রাগ হয়েছিল। কিন্তু শেষে মায়ের কাদাকাড়ির ঠেলায় আমি রাজি হতে বাধ্য হয়েছি। কিন্তু আবার কিন্তু কি? আপনি যে 48 ঘন্টার মধ্যে আমার বিয়ের আয়োজন করতে চাচ্ছেন, সেটা কিছুদিন পিছিয়ে দিতে হবে। না, এটা সম্ভব না। কিছুদিন মানে কি, কিছু ঘন্টাও পিছানো সম্ভব না। মেয়ে রেডি তো বিয়ে রেডি, এটা নিয়ে আর কোনো কথা বলবা না। তোমার ভ্যাবানী সঙ্গীতের জ্বালা আমাদের কানের যে অবস্থা, তাতে আরেকটু প্রেশার পড়লে পরে সবাই ঠাসা হয়ে যাবে। এই গ্রামে তোমার আর ভ্যাবানী সঙ্গীত চর্চার সুযোগ দেওয়া যাবে না। নাকি অন্য কোনো প্ল্যান নিয়ে কথা বলতে এসেছিস? আরে যা যা, বাড়িতে যে বিবাহের প্রস্তুতি নেগা, শ্যাকরার দোকানে যে নববধূর জন্য সোনাদানা কেনগা, যা যা, যে কোনো সময় বিয়ে লেগে যেতে পারে। যা। মনে হলো মনে মনে অন্য প্ল্যান আছে। প্ল্যানটা চাঁদনির নিয়েও হতে পারে। ওরে আর এই গ্রামে অবস্থান করতে দেওয়া যাবে না। ঠিকই বলিস। আব্বার কাছে কেন আসা হয়েছিল আপনার? একটু কাজ ছিল। বিয়ে 2 বছরের জন্য পিছাতি বললেন যে? ও, তার মানে তুমি আড়ি পেতে সব কথাই শুনিছ? এমনি বলছি। এমনি বলিছে আবার কি? আপনি আমার কথা চিন্তা করে 2 বছর বিয়ে পিছাতি বলেছেন। তোমার কথা আবার কি চিন্তা করব? চিন্তা যদি থাকে তাহলে পরিষ্কার শুনে নেন। আপনার প্রতি আমার ভালোবাসা আব্বারে জানান দেওয়ার পর আব্বা ভীষণ রেগে গিয়েছে। আমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছেন, 1 সপ্তাহের মধ্যে উনি ফুফাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করবে। কি হয়েছে আপনার, কি হয়েছে? না, কিছু না। হঠাৎ বুকের ভিতর কিরম জানি একটা সিলিক মারি উঠলো। কিছু না? আমার বিয়ের কথা শোনার পর আপনার বুকের মধ্যে সিলিক মারে উঠলো, তাও আপনি বলছেন কিছু না? এতদিন আপনার চেহারা চাহনিতে আমার প্রতি ভাব ভালোবাসা ফুটে উঠলো, আজকে আপনার বুকের মধ্যেও সেটা জানান দিল। এরপরেও কি আপনি বলবেন আপনি আমার একটু ভালোবাসেন না? বলে কি লাভ? তোমার সাথে তো আমার কোনোদিন বিয়ে হবে না। আমাদের মধ্যে যদি ভাব ভালোবাসা চূড়ান্ত হয় তাহলে তো কত কিছুই করা সম্ভব। আব্বা রাজি না হলে আমরা পালাই বিয়ে করব। সেটাই আমি পারবো না চাঁদনি। আমি শুদ্ধ সঙ্গীতের সাধক, আমি অশুদ্ধ পন্থায় কোনোদিন বিয়ে করতে পারবো না। জান, তাহলে যত পারেন বিশুদ্ধ পন্থায় বিয়ে করেন। জান জান। কি সমস্যা? আমার স্ত্রী কয় আহির একটা জুয়েলের মতন ছেলে, তার বিয়েতে আবার কি সমস্যা? আরে ছেলে নিয়ে তো কোনো সমস্যা না জনাব, সমস্যা হচ্ছে ছেলের রাগ নিয়ে। রাগ নিয়ে? যে তাহলে তো মনে হচ্ছে তুমি আহির সম্পর্কে কিছু না জেনেই মেয়ে খুঁজতে বার হয়েছ। আরে আহির হচ্ছে এমন ছেলে যার বিন্দু মাত্র রাগ নেই। হা হা, রাগ মানে হচ্ছে আহিরের রাগ সঙ্গীত। ওই রাগ সঙ্গীত নিয়ে যত সমস্যা হচ্ছে। কেন, কি হয়েছে? আপনার যা সমস্যা তাগেরও ওই একই সমস্যা। ওই রাগ সঙ্গীতের কথা শুনে তো কেউ তারে ঘর জামাই করতে রাজি হচ্ছে না। তার মানে রাগ সঙ্গীতের উপরে রাগ আমার একার না, আরও মানুষের আছে। কিন্তু আমার যে একটা সমস্যা হয়ে গেল তোতা মিয়া, ওর যদি গ্রামের বাইরে চালান করতে না পারি তাহলে তো আমার 2 দিক দিয়ে সমস্যা হয়ে গেল। 2 দিকে সমস্যা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন বড় মিয়া? ও তুমি বুঝবা না, বিয়ের যোগ্য নিজের মেয়ে থাকলি বুঝতে। ও, কিছুটা বুঝলাম। আপনার মেয়ে চাঁদনি আহিরের উপর দুর্বল, তাই না? বাবা, বুঝার অ্যান্টিনা দেখতেছি খুবই মজবুত, কিন্তু আসল কামে তো ফেল মেরে আসলে। তোমার ঘটকের লাইসেন্স ক্যান্সেল হওয়া দরকার। যে আমার পেশা নিয়ে এত বড় একটা কথা বললেন বড় মিয়া, খুবই লজ্জা পেলাম। আপনি আমার আরেকটা সপ্তাহ সময় দেন, আমি চেষ্টা করে দেখি কোনো মেয়ের সন্ধান বার করতে পারি কিনা। ওরে না না,
এক সপ্তাহ সময় দিতে গেলেই লাইন ক্লিয়ার হয়ে যাবে না। তুমি এখন যাও, আমি অন্য লাইন দেখি। যাও। আমার ভিজিটটা ভিজিট? ফেল মেরে এসে ভিজিট? উল্টো তুমি আমার ভিজিট দাও। তোমার জন্য দুদিন আমার সময় নষ্ট হয়েছে। মা, একটা খুব ভালো খবর আছে। ভালো খবর আবার কি? তুতে আমি আঘটক ফিরে আসিছে, আইর ভাইরে কেউ ঘর জমা রাখতে রাজি হয়নি। এটা আবার ভালো খবর হলো কি করে? মা, আহির ভাই বিয়েটা যখন বন্ধ হয়েছে তখন আমার বিয়েটাও বন্ধ করতে হবে। তুমি একটু চেষ্টা করলেই পারবা না মা, প্লিজ প্লিজ মা। এদিকে প্রাসাদ ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। কোনো চেষ্টা প্রচেষ্টায় কাজ হবে না। তোমার বিয়ে 7 দিনের মধ্যে হবে, এর কোনো নড়চড় হবে না। আমি আহিরে ঘর জামাই করতে ব্যর্থ হয়েছি, কিন্তু ওর ঘর ছাড়া করতে আমি ব্যর্থ হব না, মনে রাখো। আচ্ছা, আপনি এত নিষ্ঠুর হন কিভাবে? কত করে বললাম যে মেয়েটা যারে পছন্দ করে তার সাথে ওর বিয়ে দেওয়া উচিত। আহিরের রাগ সঙ্গীত নিয়ে আপনার যদি এতই যন্ত্রণা, তাহলে ওকে বিয়ে দিয়ে দেন, বিয়ে দিয়ে শহরে পাঠাই দেন, ওরা ওগার মতন সংসার করুন। আমার একটা মাত্র মেয়ে, তার বিয়ে দিয়ে আমি শহরে পাঠিয়ে দেবো, এই কথাটা তুমি করতে পারলে? আরে সেটা পারবো না বলেই ঘর জামাইয়ের শর্তে আমার বড় বাবুর ছেলের সাথে তার বিয়ে ঠিক করে রেখেছি। দেখো আসুক, আমি যা করতেছি আমার করতে দাও, তার মধ্যে তুমি তোমার বেসাইজ না একটা গলা না। আচ্ছা ঠিক আছে, গলালাম না, কিন্তু কি একটা কথা আপনি আমাদের বুঝাই কম। আপনি যদি 7 দিনের মধ্যে চান্নির বিয়ে দিয়ে দেন, তাহলে পরে আহিরের ঘর ছাড়া করার কি দরকার? আশ্চর্য কথা! তারে ঘর ছাড়া করার প্রধান কারণ হচ্ছে আমাদের শ্রবণ শক্তি প্রোটেকশন করা। তোমার এক কথা 10 বার ক্ষতি হয়। আমি চাই কুলসুম ভাবির সাথে বিয়ের বিষয়টা একটু ফয়সলা করে আসি। মা, আব্বারে ঠেকাও, আহির ভাইরে গিরাম তারা করতে যাচ্ছে, ঠেকাও মা। আমি আর কি বলবো? আর কিছু বলতে গেলে আমারে ঘর ছাড়া করবে না। যাক, এখন একটাই পথ খোলা আছে, তোমার ছেলেরে অন্য কোথাও পাঠায় দাও। 1 বছর লাগুক 2 বছর লাগুক, সেখানে ভ্যাবানী সঙ্গীত শিক্ষা শেষ করে গ্রামে ফিরতি বলো। ওরে এখন আমি কনে পাঠাবো? ইরাম তো কোনো জায়গা নেই যেখানে ওরে পাঠায় আমি নিশ্চিন্ত থাকতে পারবো। আমি তো কোনো পথ দেখছি না। পথ না দেখলেও একটা কিছু জরুরি ভিত্তিতে করতে হবে। তোমার ছেলের ভ্যাবানী সঙ্গীত তো আছেই, তার সাথে যোগ হয়েছে আরেক বিপদ। আমার চাঁদনি তোমার ছেলেরে মন দিয়ে রেখেছে। আহির গ্রামে থাকলে বেকায়দা একটা কিছু হয়ে যেতে পারে। তুমি তারে 24 ঘন্টার মধ্যে অন্য কোথাও চালান করার ব্যবস্থা করো। 24 ঘন্টার মধ্যেই? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে। আর যদি না করো তাহলে 10 জনকে ডেকে সালিশ বসায় তোমাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে। আমি গেলাম। আসসালামু আলাইকুম। আমি সব কথাই শুনেছি আম্মা। 24 ঘন্টার মধ্যে আমি তোরে কনে পাঠাবো? আমাদের তো তেমন কেউ নাই। এখন কি হবে বাপ? আপনি কোনো চিন্তা করবেন না আম্মা, আমি উস্তাদের বাড়িতে গিয়ে উঠবো। তাহলে পরে ওই বড় মেয়েও খুশি হবি, আমার সঙ্গীত চর্চা আরও ভালো হবে। ওস্তাদ তোকে রাখবে? কে রাখবি না কে? উস্তাদি তো আমারে কয়, আহির তুই আমার বাড়িতে আমার সাথে থাক, তাহলে পরে তোরে আমি আরও ভালো করে সঙ্গীত শেখাতে পারবো। আমি তার বাড়িতে থাকবো, এই কথা শুনলি পরে তো সে আরও বেশি খুশি হবি আম্মা। আমি যাই, ব্যাগপত্র গুছাই নেই, 24 ঘন্টার দরকার নেই, আমি এখনই চলে যাবো। প্লিজ আম্মা, আমি সময় সুযোগ পালি পরে আপনার এসে দেখে যাবো, কলাম তো। আপনি কান্না থামান আম্মা, প্লিজ কান্না থামান।
সুখী হয়ে চাঁদনি, আমারও তুমি ভুলে যাও। আপনিও আমারে ভুলে যেয়ে নাই ভাই। আমি তো কোনোদিন তোমার মনেই রাখিনি, ভুলে যাওয়ার কি আছে? যাওয়ার সময় অন্তত মিথ্যে কথা বলেন না ভাই। আজ অন্তত সত্যিটা বলেন, আপনি কি আমারে একটুও ভালোবাসেননি? আপনার চেহারা সামনে দেখে মনে হয় আমি আপনারে যত ভালোবাসিছি তার থেকে অনেক বেশি ভালো আপনি আমাকে বাসিছেন আহির ভাই। এর জন্য আমি তার গ্রাম ছাড়া করলাম, আর তুমি তার গান শুনছো এখানে বসে। পিতার চাইতে তোমার ভ্যাবানী সঙ্গীত বড় হলো। শোনো, যত খুশি তুমি ভ্যাবানী সঙ্গীত শোনো। আব্বা 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 কি হয়েছে? কাঁদতেছিস কেন মা? কি হয়েছে? কি হয়েছে? আমার যে শেষ সম্বলটুকু ছিল সেটাও আব্বা শেষ করে দিল। আমার কান্দিস না মা, ফিরতে ছিলেছে তো কি? কি হলো? তালিমে তোর মনোযোগ নাই মনে হচ্ছে। নাই গুরুজি, নাই। আমার বুকের ভিতর কিরম জানি ফাঁকা ফাঁকা লাগতেছে গুরুজি। শাস্ত্রীয় সঙ্গীতের একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে প্রেম। প্রেম ছাড়া শাস্ত্রীয় সঙ্গীতের ধ্যান কেউ ভাঙাতে পারে না। তোর কি সেরকম কিছু? হঠাৎ করে আমার বাড়িতে থেকে তালিম নিতে চলে এলি, গ্রামে কোনো সমস্যা আছে তো? না গুরুজি, গ্রামে কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে আমার নিজের। কেন জানি আমার রাগ সঙ্গীতের সুরে কান্নার সুর মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমার বুকের ভিতর কে যেন ডুকরে ডুকরে কাঁদতেছে গুরুজি। তোর বুকে বসে তোর প্রেম কাঁদছে। সেই প্রেমের কান্না না থামিয়ে তোর তালিম নেওয়া হবে না। কান্না যদি কোনোদিন না থামে গুরুজি? মনের বিষয়, একদিন না একদিন মন ঠিকই বুঝ মানে। কান্না তখন থেমে যায়। মেয়েটিকে জি বলছি, মেয়েটিকে যাকে ভালোবেসেছিস। আমাগরে কলাবাড়ির বড় মিয়ার মেয়ে চাঁদনি। বড় মিয়া তো জানি তোর সঙ্গীত চর্চার ঘোর বিরোধী। তোর হঠাৎ করে পালিয়ে আসার কারণ এখন আমি বুঝতে পারছি। বড় মিয়ার সাথে তোর বিবাদ বেঁধেছে।
শোন বেটা, জগতে সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরকালে, আর সত্যের জয়ও চিরকালে। সঙ্গীতের ক্ষেত্রে শুদ্ধ সঙ্গীত চর্চা সত্য। শুদ্ধ সঙ্গীতের সুর যাদের কানে জ্বালা ধরায় তারা আসলে বয়রা, বধির। জগতের মধুর স্বাদ তারা পায় না। অনেক দিন পর একটা নির্ঝঞ্ঝাট সকাল পেলাম, নৌ ভেবানী সঙ্গীত। বিড়বিড় করে কি করতেছো? এই ক্যাসেট তো নষ্ট করে ফেলেছে তোমার মেয়ে। তোমার আমি কতবার করে কয়েছি তোমার মেয়েরে ক্যাসেট দিবা না। আরে ক্যাসেটের ব্যবহার বিধি না জানলে পরে ক্যাসেট তো নষ্ট হবেই। কোথায় নষ্ট হয়েছে? ক্যাসেট তো ঠিকই বাজতেছিল। কি কি বলতেছো? আবার বলো। ওমা, এত জোরে চিৎকার করে কথা বলতেছি, তারপরও আপনি শুনতেছেন না? আরে কি বিড়বিড় করতেছো? জোরে বলো। এই যে শুনেন, আপনি কি ক্যাটাং করতেছেন নাকি সত্যি সত্যি শুনতেছেন না? ওরে আবারও বিড়বিড় করতেছে। জোরে বলতে কি হচ্ছে তোমার? ওরে আল্লাহ রে আল্লাহ, আপনি কি কানে কিছু শুনছেন না? ও চাঁদনি, চাঁদনি, এই শিগগিরই আয়, তোর বাপ কানে কিছু শুনতে পাচ্ছে না। ও চাঁদনি, কি হয়েছে মা? তোর বাপ কানে কিছু শুনছে না, পুরোপুরি অন্ধ হয়ে গেছে। ওরে আল্লাহ, না না কি বললাম, পুরোপুরি অন্ধ না, পুরোপুরি ঠসা হয়ে গেছে। আব্বা, ও আব্বা, আপনি কানে কিছু শুনছেন না? আরে তুই আবার কি বিড়বিড় শুরু করলি? মামে কি লাগালি বলতো? জোরে করতে পারিস না? দেখছিস তো, কানে কিছু শুনছে না। ও আব্বা, বুঝেছি, এটা অভিশাপ। আইবারে যে অন্যায়ভাবে গ্রাম থেকে বাইর করে দিচ্ছে, এটা তার ফল। দাঁড়াও। ও আব্বা, 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 আমরা যে এত চেঁচামেচি করছি, আপনি কিছু শুনছেন না? ও আব্বা, আপনি ঠসা হয়ে গেছেন। ঠসা, ঠসা, ঠসা। আমি ঠসা হয়ে গেছি। আরে আমি ঠসা হয়ে গেছি রে। আমি জানতাম ওই হারামজাদার জন্য আমি একদিন ঠসা হয়ে যাব। ওই ভেবানী সঙ্গীতের জন্য আমি ঠসা হয়ে গেছি রে। এই এই তোরা কি জোরে বলতেছিস? চিৎকার করে বলতেছিস? জি 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 আব্বা। দেখো আমি ঠসা হয়ে গেছি। আমি ঠসা হয়ে গেছি রে। আরে আরে ডাক্তার কি আমার কান দুটো ঠিক করতে পারবে নাকি কে জানে? আমরা জানি ওরা আমি কি হইলো রে আমার। আব্বা, মুমতাজ ভাই, বড় মেয়ের বাড়ি যাচ্ছ নাকি? না 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 না, বাজারে না, বড় মেয়ের বাড়ি যাচ্ছি। আমি তো বড় মেয়ের বাড়ির কথাই জিগেলাম, বাজার পাইলে কোনে? বড় মেয়ে, ও বড় মেয়ে, বড় মেয়ে। কি হলো মুমতাজ? আমারে না ডেকে তুমি একা একা বসে আছো কেন? মন ভার না করে কি করবো বলেন? যে বিপদ হয়েছে, আমি শেষ বড় মেয়ে, আমি শেষ। কি বললে? কোথায় যাচ্ছি? আর ওই হারামজাদা আহির আমারে ঠসা করে দিয়েছে। যাচ্ছি ডাক্তারের কাছে। আপনি দোকানে দেখছি ভালোই শুনছেন, কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে আমি কিসের জন্য পুরোপুরি ঠসা হয়ে গেলাম? আপনি ওই স্যারের গেরাম সারা করলেন তো করলেন, আর কয়টা দিন আগে করলে আমার কান দুইটা বেঁচে যেত। আমার প্রতি তোমার এত টান, তুমি আমি ঠসা হয়েছি শুনে দূর থেকে ছুটে এসে কান্নাকাটি করতে। দেখো দেখো আপনি আমার যন্ত্রণা দিচ্ছেন বড় মেয়ে, কিন্তু আমার কান যে কোনদিন ভালো হবে এটা তো মনে হচ্ছে না। ভালো করে ডাক্তারের সাথে যদি আপনার পরিচয় থাকে তাহলে আপনি একটু নিয়ে যান। ওরে থাক থাক, আর কাঁদো না, থাক। শোনো, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, বুঝেছো? তুমি দোয়া করো যাতে আমি ভালো হয়ে যাই। তুমি যাবা নাকি আমার সাথে? বড় মেয়ে,
একটা ভালো ডাক্তার দেখেন না, আমার কান দুটো দেখাতে হবে, তাহলে আমার খুব উপকার হতো। ওই দেখো আমি জানতাম সে যাবে আমার সাথে, চিরদিন আমার আপদে বিপদে সে থাকিছে। চলো চলো যাই, চলো এখন ডাক্তারের কাছে হ্যাঁ, চলো চলো চলেন তাহলে। কি ব্যাপার আহির ভাই, আপনি এ জায়গা? আমার সাথে দেখা করতে চাইছিলাম। আম্মার সাথে দেখা করতে আইছেন, তে জায়গা কি করছেন? দেখা করা শেষ। আমার জন্য এই জায়গায় এসে বসে রয়েছেন? জি না, এই গ্রামটা একটু ঘুরে দেখতেছি। এই পুকুর ঘাটে কত স্মৃতি, সেটাই বসে বসে ভাবতেছি। আর সাদ্দির জন্য অপেক্ষা করতেছি। আবারও সেই একই কথা। আমি আসি। আমার দেখা হয়ে গেছে, এখন তো আসবেনি। খবর শুনেছেন? কি খবর? আব্বা আর মুমতাজ চাচা তিনারা কানে কিছু শুনছেন না, দুজনেই পুরোপুরি ঠসা হয়ে গেছে। কি হঠাৎ ঠসা হওয়ার কি কারণ? এটা আপনার গিরাম ছাড়া করে অভিশাপ। এইভাবে বইল না চাঁদনি, আমি তো তিনাগরে কোনোদিন অভিশাপ দিইনি, তাহলে পরে অভিশাপ লাগবে কোনথে? কিন্তু হঠাৎ তা করে বধির হওয়ার কারণটাও তো বুঝতে পারতেছি না। যাকগে, তোমার বিয়ে কদ্দূর আগাইল? সকাল থেকে আব্বার কানের সমস্যা, বিয়ের কথা ভাবার আর তিনের উপায় নেই। ফুফাতো ভাইরে পাশে নিয়ে সুখী হও। আমি আসি। কথায় কথায় সুখী হও বলে আশীর্বাদ করার কোনো প্রয়োজন নেই। সুখের পান্তা আপনিই মেরে দিয়েছেন। মুখের কথায় সুখের দেখা মেলে না। চাঁদনি, চাঁদনি, ও চাঁদনি। আচ্ছা, তোর আব্বা মমতাজরা নিয়ে সে কখন ডাক্তারের কাছে গেল, এখনো তো ফিরে আসলো না। কোনো বিপদ আপদ হলো না তো? মানে তুই জানা কেমন যায়, একটু আগায় দেখে আসো। যাচ্ছি যাচ্ছি। দাঁড়াও, যাবা না, এই ঘরেই থাকো। বিচার আছে, তোমাকে দুজনের বিচার আছে। কিসের বিচার? বিড়বিড় করে কোনো লাভ নেই। তোমাকে ষড়যন্ত্র আমার কাছে পরিষ্কার। এই যে দেখো, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট, ওই যে ফটো থেকে শুরু করে সব কিছু করেছে, ওই যে স্ক্যান না কি আছে সেও করেছে। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর আমার কানে কোনো রকম ফল্ট পাইনি। রেজাল্টে যদি ফল্টই না থাকবি, তাহলে আপনি কানে শুনতে পারতেছেন না কি জন্য? সেটি তো তোমার ষড়যন্ত্র। সারাক্ষণ আমার সামনে বিড়বিড় করে আমার প্রমাণ করতে চাচ্ছ আমি কিছু শুনতে পাচ্ছি না। কারণ তোমরা না, সাথে মমতাজরা ভিড়াইছো। সারা পথ হাইটা হাইটা বিড়বিড় করে করে আমারে ঠসা প্রমাণ করেছে। আমরা আপনারে ঠসা প্রমাণ করতে যাব কোন দুঃখে আব্বা? ঠসা প্রমাণ করতেছে তো এই জন্য যে আহিরে গ্রাম ছাড়া করাতে আমার অভিশাপ লেগেছে, আমি ঠসা হয়ে গেছি। সেই কথা শুনে যেন আমি আবার আহিরে ফিরাই নিয়ে আসি। কিন্তু এই যে ডাক্তারি পরীক্ষা, ডাক্তারের কথা রাখেন, আপনার কথা নয় বুঝলাম যে আমাকে ষড়যন্ত্র, কিন্তু মুমতাজ বয়রা হলো কি জন্য? কি মমতাজও বড় হয়েছে? কই, আমার তো কিছু কলো না। তাই তো আমার পরে ডাক্তাররা সে কি জানি কলো, তার সব কিছু টেস্ট করলো, কিন্তু টেস্টে তারও বোধহয় কিছু আসেনি। যাক, তোমরা ষড়যন্ত্র করে আমার একটা দিন এক যজ্ঞ টাকা খরচ করাইছো। তোমরা প্রমাণ করতে চেয়েছো আমরা ঠসা এবং আহিরে যেন আমি ফিরাই নিয়ে আসি, সেই জন্য তোমাদের বিচার হবে। যাও, তোমরা দুই হাত সোজা রেখে সোজা লগির মতন দাঁড়াও। যাও। হাত সোজা করো। এবার বলো, আমরা ষড়যন্ত্রকারী, সেজন্যে আমরা লজ্জিত। বলো। আমরা আহিরের সাপোর্টার, আপনি আরে ফিরানেন না। বলো মা। আমরা আহিরের সাপোর্টার, আপনি আহিরে ফিরায় আনেন। বিড়বিড় করলে চলবে না, স্বাভাবিক ভয়েসে বলতে হবে। বলো। আমরা আহিরের সাপোর্টার,
আপনি আহিরে ফিরায় আনেন। আর একটু জোরে বলো। আমরা আহিরের সাপোর্টার, আপনি আহিরে ফিরায় আনেন। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। যাও, খাওয়া দাওয়া রেডি করো। হাসলো কেন? আমি যেটা বলতে বলেছি সেটাই বললো নাকি অন্য কিছু বললো? যাক, সেটা নিয়ে আমার ভাববার কিছু নেই। ডাক্তার যখন টেস্ট করে রিপোর্ট দিয়েছে সেখানে কোনো ফল্ট নেই, তাহলে সেটাই ঠিক। আসসালামু আলাইকুম বড় মিয়া। কি তোমার আবার কি ঘটকতা মিয়া? একটা সুখবর আছে বড় মিয়া, একটা ভালো মেয়ের সন্ধান পেয়েছি। তোমারে বলে দিয়েছি না যে তুমি ভিজিট পাবা না? আরে ভিজিটের কথা বলতেছি রে, তো বলছি ভালো মেয়ের সন্ধান পেয়েছি, আহিরকে ঘর জামাই রাখবে। আরে তুমি মেয়ে খুঁজতে ভুল করেছো, তোমারে ভিজিট দেয়া হবে না। আশ্চর্য বিষয়, আরে ভিজিটের জন্য আসিনি তো আমি। মেয়ের পরিবার সঙ্গীত প্রেমিক, আহিরকে খুশি মনে ঘর জামাই রাখবি। ইনিয়ে বিনিয়ে বলার কিচ্ছু নেই। ভিজিট দেব না বলেছি, দেব না। আর যেন কোনোদিন তুমি ভিজিটের জন্য আসবা না, বাস। বিষয়টা কি? আমি কি বলতেছি আর উনি কি বলতেছেন, দুটো দুই লাইনে চলছে কেন? কানে শুনছেন না নাকি? একটু টেস্ট করি তো। বয়রা বয়রা ফসা। চাও, তোমার যত ইচ্ছে ভিজিট চাও। আমি চুপ করে থাকলাম, কোনো কথা কব না। উরে আল্লাহ, তার মানে তো উনি সত্যি সত্যি বয়রা হয়ে গেছেন। কানে কি হয়েছে? এক বললি আর এক শুনতেছেন কেন? বুঝতে পারিছি তুমি ষড়যন্ত্রে জড়িত হয়েছো, তোমারও ভিড়ানো হয়েছে। যাও এখান থেকে, যাও। ওনারা বলছে আমি শুনতে পাচ্ছি না, ডাক্তার বলছে আমি শুনতে পাচ্ছি, আর ওনারা বলছে আমি শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আমি গান বাজায় দেখি। গান তো আর ষড়যন্ত্র করবে না। হাসু, আমি শুনতে পাচ্ছি না। হাসু, আমি শুনতে পাচ্ছি না। কি হয়েছে আসানির আব্বা? কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন? হ্যাঁ, আরে কথা বলছেন না কেন? কি হয়েছে? ওরে আল্লাহ রে, আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? সান্নি, সান্নি, শিগগির আয়। তোর আব্বা শিকার গিয়েছে যে শুনতে পাচ্ছে না। আব্বা, ও আব্বা, আব্বা, আমাদের কথা তো আপনি বিশ্বাস করতেছিলেন না, তাহলে কিসের তে শিওর হলেন যে কানে শুনতে পারতেছেন না? আব্বা, ক্যাসেটের পুরো ভলিউম বাড়িয়েও শুনতে পারলাম না গান। সে তো আপনি কালও শুনতে পাননি। ও আব্বা, কাঁদাকাটি করে তো কোনো লাভ হবে না নে। এখন কি করবেন সেটা ভাবেন। ডাক্তারি মতে আমার কানে কোনো ফল্ট নেই, কিন্তু বাস্তব মতে আমি শুনছি না। এর মানে তো পরিষ্কার অভিশাপ লেগেছে। আহিরের মতন একটা এতিম নিরীহ ছেলেরে গ্রাম ছাড়া করার অভিশাপ। যাও, ওরে ফিরে আনার ব্যবস্থা করো।
কান তো গিয়েছে। ও ফিরে এসে রাগ সঙ্গীত করুক আর কাক সঙ্গীত করুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি জানি বিগ্রায় না মা, তোমার বিয়ে আমি তোমার ফুফুতো ভাইয়ের সাথে পাকাপাকি করে রেখেছি। ঠিক আছে আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আহির ভাইয়েরই বিয়ে করব। এই তো তুমি আমার ভালো মেয়ে, বাপের অবাধ্য হবে না জানতাম। এখন আহির রে জরুরি ভিত্তিতে ফিরাই নিয়ে আসো, নাহলে কান গিয়েছে চোখও দুটো যাবে না। যাও যাও। এক্ষুনি যাচ্ছি আব্বা। ও হাসু, আমার এখন কি হবে? তুমি বয়রা স্বামীর সাথে ঘর করবা তো? গুরুজি, গুরুজি, সেই অসুখটা মনে হয় আমার ক্রমে ক্রমে বাড়তিছে গুরুজি। আমি যেদিকেই তাকাচ্ছি চারদিক খালি চাঁদ নেড়ে দেখতেছি গুরুজি। তালিমে মন দে, তালি আর দেখবি নে। গুরুজি, তালিমে মন কিরাম করে দেব? সে তো আমার পাশে এসে বসেছে গুরুজি, আমার তো পাগল হওয়ার জোগাড়। গুরুজি দেখেন, সে কিরাম করে খিলখিল করে হাসতেছে। মেয়েটারে এমনই ভালোবেসেছি যে একটা মুহূর্তের জন্য ভুলতে পারছিস না। সত্যি নাকি আহির ভাই? গুরুজি, সে দেখেন আবার কথা বলতেছে। হায় হায়, সে যদি এইভাবে আমার মনের ভিতর নাড়া দিতে থাকে তাহলে তো আর আমার বলে কিছু থাকে না গুরুজি। হাত জোর করে আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনি চলে যান প্লিজ। আপনি চাঁদনির ছায়া হয়ে আমার চারপাশে এরকম করে ঘুরঘুর করবেন না, তাহলে পরে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। প্লিজ আপনি যান। কে তোর পাশে এসে বসেছে? উস্তাদজি, আপনি তো দেখতে পারবেন না, দেখতে পারতেছি তো আমি। আমিও দেখছি, দেখছি একটা জলজ্জান্ত মেয়ে তোর পাশে বসা। এই মেয়ে, কি নাম তোমার? জি চাঁদনি। তুমি চাঁদনি? বড়ই সুন্দর মেয়ে তুমি। তোমার জন্য আহিরের তো পাগলই হওয়ার কথা। কি গুরুজি কি বলে? আচ্ছা, তুমি কি সত্যি সত্যি চাঁদনি? তোমার একটু ছুঁয়ে দেখি। হায় হায়, তুমি তো দেখতেছি সত্যি সত্যি চাঁদনি। হায় গুরুজি, আমি কি করলাম? আমার এতদিনের গোপন প্রেম ওপেন হয়ে গেল গুরুজি। ওপেন হবে কেন? আমি তো জানতামই আপনি আমারে ভালোবাসেন। এখন ফিরে চলেন প্লিজ। ফিরে চলেন মানে? আম্মা, আম্মা, এই যে দেখেন আমি ফিরে আইছি। ফিরে আসছি দাও। কিন্তু বড় মেয়ের সাথে ফয়সলা না করে ফিরে এলি বাপ। আমারে ফিরে আনতি তিনিই তো চাঁদনিরে পাঠাইছিলেন আমার কাছে। চাঁদনিরে পাঠাইছেন তিনি? হ্যাঁ। তাহলে তো খুব ভালো হয়েছে বাবা। কানের কি অবস্থা বুঝতেছো? কোনো উন্নতি হচ্ছে না, কোনো উন্নতি নাই। বিষয়টা তো বুঝতে পারলাম না। আহিরে ফিরে আনলাম, কানের কোনো উন্নতি হচ্ছে না কেন? তাহলে কেউ অভিশাপ কাটতেছে না? রাতটা কাটুক। রাতটা কাটুক। বয়রা মানুষ, চা খেয়ে কি করবো হাসু? এত মন খারাপ করতেছেন কেন? দুনিয়াতে কতজনই তো বয়রা। কি বললে? এত মন খারাপ করার দরকার নেই, চা খান। এই দাঁড়াও তো, দাঁড়াও তো, মনে হচ্ছে কি যেন একটা শুনতে পাচ্ছি। আহা, কি মধুর সুর, কান একেবারে জুড়ে হয়ে যাচ্ছে। হাসু, হাসু, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, ও তো আহিরের রাগ সঙ্গীত।
আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আহা, কি সুন্দর, কি সুন্দর সুর, একেবারে মধুর মতন। আমি আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হাসু, আমি শুনতে পাচ্ছি। আমার কান ভালো হয়ে গিয়েছে। হাসু, আমার কান ভালো হয়ে গিয়েছে। সানি, তোর আব্বা কানে শুনতে পাচ্ছে। আহিরের রাগ সঙ্গে তার কাছে মধুর মতন লাগতেছে। মা, সত্যি তো আব্বা শুনতে পাচ্ছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, মা, আমি শুনতে পাচ্ছি। না, মা, আমি এক্ষুনি যাই, এই বাইরে সংবাদটা দিয়ে আসি, আমি যাই। আমার কানের তালা খুলে গিয়েছে, আমি সব শুনতে পাচ্ছি। ভাবি, আমি শুনতে পাচ্ছি। আপনার কি অবস্থা? আরে, আমিও শুনতে পাচ্ছি মধুর সুর। বড় মেয়ে, বুঝতে পারতেছেন, এই কানের পাওয়ার ঠিক রাখার জন্য হলেও কলাম এই সঙ্গীতটা আমার ধরে রাখতে হবে। আপনি এক কাম করেন, আগে আপনি আপনি নিজেরই ঘর জামাই করে রাখেন, না হলে কলাম অন্য কেউ এসে ঘর জামাই করে নিয়ে যাবেন। তুমি ঠিকই বলেছো মমতাজ। হাসু, আয়োজন করো। স্টপ। কি ব্যাপার? স্টপ কেন? বিয়ের আগে কমপক্ষে 1000 বার আমি আপনাকে আই লাভ ইউ বলেছি। এখন কমপক্ষে 1000 বার আপনি আমাকে আই লাভ ইউ বলবেন, তারপর বসা। আরে এ কি বিপদে পড়লাম? তুমি যতবার আমার আই লাভ ইউ বলেছো, আমিও ততবার তোমারে মনে মনে আই লাভ ইউ বলেছি। মনে মনে কথা বলে আমি বিশ্বাস করি না, আমি নিজের কানে শুনব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ছাড়তেছো না তখন আমি বলতেছি। I love you, 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 love you, I love you, I love you, I love you, I love you, I